এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে কোন দিনের জন্য, কিসের জন্য? এই জন্য মা বোনদেরকে আমি বলতেছি, আপনারা ভালো করে কথাগুলো শুনেন। আজকে আপনি পুত্রবধূ, কালকে শাশুড়ি। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি শাশুড়ি বধূ হইয়া শাশুড়ির উপরে জুলুম করতেছেন। শাশুড়ি আপনার প্লেটে ভাত খাইবে, এটা আপনার সহ্য হয় না, আপনিও জান না রাখেন, আপনি ঘরে থাকতে পারবেন না। এটা নিশ্চিত লেখে রাখেন, নিশ্চিত লেখে রাখেন। মহিলাগুলা কান পাইতে শুনেন, আপনারাও আপনাদের ডায়েরির মধ্যে লেখে রাখেন, আপনার সন্তানগুলাও আপনাকে ঘরে থাকতে দিবে না। আপনি তো থাকতে দিতেছেন, খাইতে দিতেছেন না। আপনার সন্তান আপনাকে খাইতে তো দিবে না, এটা পরের কথা, থাকতেও দিবে না। এসব খুব কষ্ট লাগে। অনেক মহিলা, বৃদ্ধ মহিলাগুলো আয়া বলে যে হুজুর, এর বোর কথা হই নাই, আমার মারছ, হ্যাঁ আমার গাইল লাইছ, এ গরো ধরে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আমার যদি এমন ক্ষমতা থাকতো, এই সমস্ত সন্তানগুলার সমাজের মধ্যে না জুতা পিটা কইরা একবারে দেশান্তর করে দিতাম। আমার তো এমন শরীরের মধ্যে হিট আসে, কোন জন্য তোর লালন পালন করছে? তোর পায়খানা কোন দিনের জন্য তোর এইগুলা পরিষ্কার করছে? এর নিমক হারামের দল, কার কথা শুন না তুই, কার শরীরে হাত তুলস? আমার তো শরীরে এমন অবস্থা হয়, আল্লাহ তাআলা যদি আমাকে এমন ইউনিয়নের মেম্বার হইতাম, ওয়ার্ডের মেম্বার হইতাম, তাহলে ওইগুলারে আমি জুতা পিটা করতাম। যদি চেয়ারম্যান হইতাম, ওইগুলারে আমি প্রশাসনিকভাবে শাস্তি দিতাম, শাস্তির ব্যবস্থা করতাম, কারণ আমার নবী ওইটা করছে। এজন্য সাবধান, সামাজিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন। যারা এখানের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেবেন। কোনো মাকে খাবার দেয় না, সন্তানে খাবার দিবে না কেন? কোনো মার উপরে জুলুম করে, এটা সাক্ষাৎ আপনারা বিচার করবেন। যতক্ষণ পর্যন্ত মা এটা খুশি না হয়েছে, এটা ফিটাইতে থাকবেন, ফিটাইতে থাকবেন, ইচ্ছা মতো ফিটাইবেন, সব হবে, গুনাহ হবে না, সব হবে এগুলো। আজকে আমাদের সমস্যা কি? মিম্বরগুলা নিস্তব্ধ হয়ে গেছে, মিম্বরগুলা নিস্তব্ধ হয়ে গেছে। আজকে যদি প্রত্যেকটা মানুষ পাওয়ারি মানুষগুলো এখানে বসতো, তাহলে সমাজগুলা ঠিক হয়ে যাইতো। নবীজির যুগটা আবার চলে আইতো, উমরের যুগটা আবার চলে আইতো, উমর ইবনে আব্দুল আজিজের যুগটা আবার চলে আইতো। এজন্য সাবধান, যে সমস্ত সন্তানগুলা, যে সমস্ত পুত্রবধূগুলা আপনারা এমন করেন, হুঁশিয়ার হয়ে যান। বারবার বলতেছি, হুঁশিয়ার হয়ে যান, নাইলে আপনিও প্রস্তুতি গ্রহণ